আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়া'iযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবু সাবআল মুবিকাত ওয়া মিনহা আশ-শিরকু বিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারে পবিত্র হয়ে পবিত্রতার হালতে যথাসময়ে যথা নিয়মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই লক্ষ্যে সবাই দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কোরআনুল কারীম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, লিহিদায়াতিন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্যায়ের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, মানুষকে শিরকের পথ থেকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য, যাবতীয় অশ্লীল বেহায়াপনার কাছ থেকে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিরাতুল মুস্তাকিমের পথে নিয়ে আসার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আমাদের জন্য উপহার স্বরূপ, উপঢৌকন স্বরূপ পাঠিয়েছেন, সেই রাসূলের দরবারে আপনারা সবাই দিল খুলে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে আমরা অমুসলিম ভাইদের ধর্মের সহযোগী হতে পারবো না, আমরা তাদের কর্মের সহযোগী হতে পারবো। আজকের আলোচনার বিষয়, একজন মুসলমান কখনো শিরক করতে পারবে কিনা, অথবা যারা শিরক করে তাদের সাথে কখনো মিলিত হতে পারবে কিনা, এই সম্পর্কে কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তদীয় রাসূল কি বলেছেন, আমরা এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আপনারা আসলে বিষয়টা হচ্ছে যে আপনারা কখনো কেউ কোনো কিছু জানতে চান না, যার কারণে প্রশ্ন আমার নিজের ভিতরেই তৈরি করতে হয়, উত্তর আমাকে নিজেই তৈরি করে আনতে হয়। আপনারা যদি প্রশ্ন লিখে নিয়ে আসতেন বা জানার জন্য প্রশ্ন করতেন, তাহলে অনেক সময় সুবিধা হতো। যেমন ধরেন, বাংলাদেশে এখন বর্তমানে একটা যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক, সোশ্যাল যোগাযোগের মাধ্যম সব থেকে বেশি প্রচলিত এটা। সেখানে এখন সব থেকে বেশি কোন বিষয়টা, যা কেউ বলতে পারবেন কোন বিষয়টা এখন ভাসতেছে বেশি সেখানে? পারবেন না? না না, সব থেকে যে বিষয়টা ভাসতেছে সেটা হচ্ছে একজন মুসলমান হয়ে বিধর্মী যারা আছে বা আমাদের ধর্মকে যারা মানে না, আমাদের ইসলামের অনুসরণ যারা করে না, তাদের কোনো কৃষ্টি কালচারে, তাদের কোনো আচার আচরণে, তাদের কোনো সামাজিক অথবা তাদের ধর্মীয় কোনো বিষয়ে আমাদের মুসলমানরা তাদেরকে শুভেচ্ছা জানাতে পারবে কিনা, এটা হচ্ছে এখন বর্তমান বাংলাদেশের বিগত 3-4 দিন 5 দিন থেকে ভাইরাল টপিক, গত শুক্রবারের পরের থেকে। আজকে আসার পরে দেখলাম অনেক জুমাতেই অনেক খতিব সাহেবকে প্রশ্ন করা হয়েছে, হুজুর কোন মুসলমান, কেউ কেউ আবার নাম ধরে বলছে যে অমুক দলের অমুক নেতা শারদীয় দুর্গাপূজার যে উৎসবে যে শুভেচ্ছা জানিয়েছেন, এটা আমাদের ইসলাম কি বলে, এই সম্পর্কে আমাদের ইসলামের মতামত আসলে কি? ওই বিষয়েই আসলে ওই যে বললাম, প্রশ্ন নিজের ভিতরেই তৈরি করে নিয়ে আসছি, আলোচনাও নিজে রেডি করে নিয়ে আসছি। আপনারা তো প্রশ্ন করেন না, এই জন্য আমাকেই তৈরি করে নিয়ে আসতে হয়। যাই হোক, আমি আপনাদেরকে প্রথমে কিছু বিষয় একটু বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে শুভেচ্ছা যে বিষয়টা, এখানে কিছু বিষয় আছে। কেউ কেউ এটাকে বেশি হাইলাইট করছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, আবার কেউ কেউ এটাকে জানার জন্য প্রশ্ন করছে আসলেই আমাদের কোনো মুসলমানের কি উচিত হবে যে আমাদের পার্শ্ববর্তী যে হিন্দু ভাইরা, তারা যে কয়দিন আগে তাদের সবথেকে ধর্মীয় বড় উৎসব যেটা দুর্গাপূজা, এই শারদীয় দুর্গাপূজায় কি আমাদের কোনো মুসলমান ভাই সে মুখে হোক বা ব্যানারের মাধ্যমে হোক অথবা ফেসবুকে কোনো পোস্ট করে হোক তাদেরকে শুভেচ্ছা জানাতে পারবে কিনা? শুভেচ্ছা শব্দটা আসলে কি বোঝায়? দেখেন, আপনি শুভেচ্ছা শব্দটা বলতে আমরা সাধারণত যেটা বুঝাই সেটা হচ্ছে আপনি যে কাজ করতেছেন, আপনার কাজে আপনি এগিয়ে যান। আমি আপনাকে উৎসাহ দিলাম যে আপনি আপনার কাজে এগিয়ে যান।
তাহলে আপনার আপনার দিন যেটাকে সাপোর্ট করে না সেরকম কোনো কাজ যদি কোনো মানুষ করে, করার পরে সেখানে যদি আপনি শুভেচ্ছা জানান, এটা ইসলাম কোনোভাবেই সাপোর্ট করে না। এটা যদি আমার বাবাও করে তাও হবে না। এখন যদি বললেন যে হুজুর আপনার বাবা করলে আপনার বাবাকেও ছাড় দিবেন না, যে না, ইসলামের কারণে কাউকে ছাড় নাই। আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন জাহাদাকা বি, বাবা এবং মা উভয়ে যদি তোমাদেরকে কখনো এমন কোন বিষয়ে আদেশ করে যে আদেশটা তোমার দিন, তোমার ধর্ম, তোমার রব, তোমার নবী এর বিরুদ্ধে চলে যায়, আল্লাহ বলছে ফালা তুতিহুমা, তুমি তাদেরকে অনুসরণ করো না। একমাত্র একটি মাত্র জায়গায় আপনি আপনার বাবা মাকে কখনো অনুসরণ করতে পারবেন না। কোথায়? যদি আপনার বাবা মা আপনাকে ধর্মীয় বহির্ভূত অথবা এমন কোন বিষয়ে আপনাকে আদেশ করে যে আদেশটা আপনার ইসলামের সাথে কনফ্লিক্ট, আপনার দ্বীনের সাথে যেটা সাংঘর্ষিক, এই সমস্ত আদেশে আপনি কখনো আপনার বাবা মারও অনুসরণ করতে পারবেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তার রাসূলকে বলছে, হে রাসূল, আপনার রব আপনাকে এই আদেশ দিচ্ছেন যে আপনি একমাত্র শুধুমাত্র আপনার রবের ইবাদত করবেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আপনি পৃথিবীতে কারো ইবাদত করবেন না, কারো দাসত্ব করবেন না, কারো গোলামি করবেন না, ইল্লা ইয়াহু, একমাত্র সেই রব ব্যতীত। এরপরে কি বলছেন? অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আপনার রবের আনুগত্য প্রকাশ করার সাথে সাথে, আপনার সৃষ্টিকর্তার আনুগত্য প্রকাশ করার সাথে সাথে আপনি যার আনুগত্য পোষণ করবেন সে হচ্ছে আপনার বাবা এবং আপনার মা। বুঝতে পারছেন তো কথা? সুতরাং সেই বাবা মাকেও আল্লাহ বলতেছেন আনুগত্য পোষণ করা যাবে না সেই বাবা মা যদি কখনো আপনাকে শিরকের কোনো কাজে আদেশ করেন, তাহলে আপনি সেখানে তার আনুগত্য করতে পারবেন না। আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দ্বিতীয় কন্যাকে বিবাহ করেছিলেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, তার যে বড় বোন ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার বলে হে আল্লাহ রাসূল, আমি আপনার দ্বীনের অনুগত, আমি আপনার দ্বীন গ্রহণ করেছি যে অবস্থায় আমার মা এখনো দ্বীন গ্রহণ করেন নাই। তখনও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এখনো দ্বীনের পথে আসেন নাই। ইসলামের প্রথম দিকের ঘটনা, আমি কি তার আনুগত্য করব? কে বলছেন? আল্লাহ রাসূলের শালিকা, আমরা যেটা আমাদের দেশের ভাষায় শালি বলি, বড় শালি, তিনি তার রাসূল, তিনি তার বড় ছোট বোন জামাই রাসূলকে বলতেছেন, হে আল্লাহ রাসূল, আমার মা মুশরিকা, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই অবস্থায় কি আমি আমার মায়ের আনুগত্য করব? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, অবশ্যই তুমি তোমার মায়ের আনুগত্য করবে। তার মানে কি বললেন? যে আপনার মা যদি মুশরিক হয়, আমার মা যদি মুশরিক হয়, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, এরপরেও দুনিয়ার সমস্ত বিষয়ে আমার বাবা এবং আমার মায়ের আনুগত্য পোষণ করতে হবে, একমাত্র যদি তারা শিরকের কোনো আদেশ আমাকে না করে। সেটা যদি করে, শুধু এই কাজে তাদের আনুগত্য পোষণ করা যাবে না। বিষয়টা বুঝতে পারছেন? আলোচনা এদিকে বুঝবেন, না হলে পরে যা আবার তালগোল পাকায় ফেলবেন। দেখেন, তাহলে যদি আমার সেই বাবা মা, যে বাবা মা আমাকে পৃথিবীতে নিয়ে আসলেন, যাদের মাধ্যমে আমার এই পৃথিবীতে আসা, যে বাবা মার সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে হে পৃথিবীর সন্তানরা, তোমরা জেনে রাখো তোমাদের জান্নাত তোমার বাবা এবং তোমার মায়ের পায়ের নিচে। এরপরে কি বলছেন? ফিরদাই রব্বি ফিরদাইল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদ, তোমার সৃষ্টিকর্তা তোমার উপরে নারাজ হবেন যদি তোমার বাবা মা তোমার উপরে নারাজ হন, তোমার সৃষ্টিকর্তা তোমার উপরে সন্তুষ্ট হবেন যদি তোমার বাবা মা তোমার উপরে সন্তুষ্ট থাকে। সুতরাং বাবা মাকে কত বড় করে এখানে দেখানো হয়েছে, সম্মানিত হাজিরিন। তাহলে সেই বাবা মা যদি সেই শিরকের বিষয়ে কোনো আদেশ করে অথবা এমন কোনো আদেশ করে, সেই আদেশটা কি আপনার শিরক হবে কি হবে না এই জ্ঞানও আপনার কাছে নাই, তারপরেও বলছে এই আদেশটা আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনি বুঝতেছেন না আপনার বাবা এবং মায়ের যে আদেশটা, এই আদেশটা শিরক কিনা, এই আদেশটা আপনার সৃষ্টিকর্তার বিরুদ্ধে যায় কিনা, আপনার ভিতরে এই জ্ঞানটা নাই, আপনি বুঝেন নাই। তাহলে আপনাকে কি করতে হবে? তারপরও ওই আদেশটা আপনাকে কি করতে হবে? এড়িয়ে চলতে হবে। সম্মানিত হাজিরিন, এখন বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই দুর্গাপূজা আসলেই দেখা যায় আমাদের মুসলমান ভাইদের, আমি কোনো দলের নাম বলবো না, সব দলের মধ্যে এটা আছে, কম আর বেশি, সব দলের মধ্যেই এই টেন্ডেন্সিটা আছে, কম আর বেশি। তবে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, যারা